তুমি একটু খেলু খেলু করবে? না, আমি সাজাচ্ছি। আচ্ছা, তুমি সাজাচ্ছ। ঠিক আছে, তাহলে তুমি একটু সাজাও, আমি একটু তাহলে কাজকর্ম করি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ যখন বাইরে যাবে আমাকে বলবে, হাঁকবে। হবে? ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে তো? হ্যাঁ। ঠিক আছে। আই হাই আই চাঁদ মামা টুকুটি সাও ও কাল না। চাঁদের ভুলে যা। হাই আই চাঁদ মামা টুকুটি চাও হ্যাঁ, ও কাল না। চাঁদের কপালে। সাথে গোপালে চাঁদ হ্যাঁ, টুকুটি চাঁদ আচ্ছা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গোপালে চাঁদ আমি টুকুটি চাঁদ। হ্যাঁ, হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করছি খুব ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগত। সকালবেলা থেকে এখন ভিডিওটা শুরু করলাম, এখন সময় হচ্ছে 8:30। তো এতক্ষণ ধরে অনেক কাজ করেছি। অনেক কাজ বলতে থালা বাসনগুলো বের করলাম। গতকাল একজনের কাছ থেকে ঘুঁটে নিয়েছি, ঘুঁটেগুলো আবার একটু পচাতে দেবো, মানে একটু ভিজিয়ে দেবো, দিলে টবে গাছ লাগাতে একটু সুবিধা হয়। কি করছিস রে ওধারে? হ্যাঁ, কি করছো তুমি? আমি বেগুন নিয়ে হ্যাঁ, আমি যে বেগুন নিয়ে কানে টিভি আর তাই? ও, আজকে হচ্ছে রবিবার, তো ওই জন্য সকালবেলা থেকে টিউশন নেই, বিকালেও বাচ্চারা আসবে না, আবার কালকের থেকে আসবে। ছাদের উপরে যে ফাঁকা জায়গাটা আর কি অ্যাডভেস্টার লাগানো হয়নি, সেটা আজকে লাগানো হবে। বাকি ওই মানে ছাদের ঘরের ওখানে টিন লাগানো হয়নি, সেটাও বোধহয় আজকে লাগানো হবে। সকালবেলা এসে ম্যাপটা নিয়ে গেছে, তো ওই জন্য বেশ ভালো লাগছে। ঠাকুর ঘরটা এবার উপরে নিয়ে যাওয়া যাবে, ওইখানে নিয়ে যাব ঠাকুর ঘরটা। তো যাই হোক, ওখানে তো ওখানে নিয়ে যাবো। মেয়েকে বললাম তুমি একটুখানি খেলাধুলা করো, আর না হলে ওকে হয়তো ফোনটাই দেবো, দিয়ে আমি একটু কাজ করে নেবো চট করে। কেননা আমি ঠিক বুঝতে পারছি না যে মানে যেটা কাজ করবো ওরা খাবে কি খাবে না, মানে বুঝতে পারছি না। তার কারণ হচ্ছে সকাল থেকে ওরা আর কাজে আসেনি। রাহির পাপা গেছে টিউশনে। রাহির পাপার আজকে সকাল থেকে টিউশন নেই, 9টা থেকে টিউশন। তো বললাম রান্না করার কিছু নেই, সেটা শব্দ হচ্ছে। যাই হোক, ওই সকাল হয় আর বুলবুলি এসে কাঁচে ঠুকতেই থাকে ঠুকতেই থাকে ঠুকতেই থাকে। আগে চড়িগুলো এসে ঠুকতো, এখন বুলবুলিগুলো এসে ঠোকে আর কি। তো ঠিক বোঝা যায় না কোন দিকে আজকের ওই ঘরটাই ঠুকছে। তো যাই হোক, এরপর 9টা থেকে টিউশন। বললাম রান্নার মতো কিছু নেই আজকে, তুমি কিছু বাজার করে দিয়ে যাও। তো ওই জন্য বাজারে গেছে, দেখি কি সবজি টবজি দিয়ে আনে। থালা বাসনগুলো বাইরে বের করেছি, কিন্তু এখনও আর কি মাজিনি। আর এইগুলো বাইরে বের করেছি, ওগুলো একটু মাঝে মাঝে রৌদ্র দিই। ওই যে মানি প্লান্টগুলো, এই যে বড়ো বড়োগুলো, ওগুলো ঘরের মধ্যে থাকে। তো আজকে ভাবছি ওগুলো একটুখানি ধুয়ে নেবো উপরটা আর কি। একটু যেন ময়লা ময়লা জমেছে, যতই ঘরের মধ্যে থাকুক না কেন তবুও ময়লা। তো ওইটা একটু ধুয়ে নিতে হবে আর কি। ওদেরকে একটু পড়াও তো। পড়ছে তো? ওদেরকে পড়াচ্ছ তুমি? আর একটু ঝুটুনটা দেখিয়ে দাও তো, সকালে কেমন ঝুটুন বেঁধেছো তুমি। বাহ বাহ, দারুণ ঝুটুন হয়েছে। এখন ঠান্ডা কমে গেছে, তাই না? হ্যাঁ, ও, তাহলে তুমি একটুখানি পড়ো দেখি। ব্ল্যাক শিপ, হ্যাঁ। হ্যাপি আয়ন 103 ইংরেজি নাম বাবা ঠিক আছে। কি ভাষা জানে না। 1 2 3 ওটা 1 2 3, হ্যাঁ ওটা 1 2 3। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 11
ভর্তি। হ্যালো ফ্রেন্ডস, এখন সময় 8:35 আর সকালবেলা রেডি হয়ে গেছিলাম বাজারে, কিছু বাজার করে নিয়ে এসেছি। আর আজকে সকাল ছিল না, আজকের 9টার সময় থেকে আমার টিউশন আছে, এই জন্য বাড়িতে এলাম খেতে। তো বুলটি এই কিছু খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে, খেয়ে বেরোবো। আর আজকে আমাদের সিঁড়ির ঘরের যে অ্যাসবেস্টস সেটা দেবে, তার জন্য মাপ টাপ নিয়ে গেছে। দাদারা একটু পরেই আসবে, এসে ওটা তৈরি করে দেবে, মানে ওটাকে রেডি করে দিয়ে যাবে। তো যাই হোক, অনেক দিন ধরে এই কাজটা আটকে আছে, তো আজকেরই ফাইনালি হয়তো হবে। এখনো এসে পৌঁছায়নি, কিন্তু আসবে বলে গেছে। আর এই যে রাহি পড়াশুনো করছে, ভীষণ পড়াশুনো করে আমার মেয়েটা, পড়াশুনো খুব মনোযোগ দিয়েছে। কি আঁকছো? একটা বেলুন লাগছে, বেলুন। বেলুন আঁকছো? বাহ বাহ বাহ, খুব ভালো। হ্যাঁ, তা দাও, তাই দাও। ভাত আছে যখন ডিম ভেজে দাও, আমি খেয়ে চলে যাচ্ছি। এই যে ডিমের অমলেট করছি। কি করে দাও? ও বলছে আমি খুব ভালো মেয়ে, কাঁদি না, আর মায়ের হাতে সব কাজ করে দেই। বলে মায়ের আঁচল ধরে রেখেছে, কাজ হয়ে যাচ্ছে ওর। হ্যাঁ, কাঁদলে লোকে খারাপ বলে, কাঁদতে নেই। নিন্দা করে, বাহ। তুই বললি উপরে থাকবি, আবার নিচে কি নিয়েছো? পেন। এত পেন কি করবে? এতগুলো পেনে লিখবে? ও কিছু না, ওঠো। ও এরকম মাঝে মাঝে একটু পড়ে যায় সবাই। এখান থেকে দেখা যাচ্ছিল এরকম করে। হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু গত রবিবারের ভিডিও, তবে অনেকটা লেট করে আপলোড করছি, আমার এডিট করা হয়নি, ওই জন্য আপলোডটা হয়নি আর কি। বই ছেড়ে দিয়েছ কেন? বই ছিঁড়ছো কেন? দেখতে পাচ্ছি না, হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি না বলে বই ছেড়ে দিই। লিখতে না পারলে শিখতে হবে, কিন্তু তাই বলে বই ছাড়া যাবে না, ঠিক আছে? হ্যাঁ, কেউ দেখেছো বই ছিঁড়তে? তুমি বইটা কি চলে গেল? আচ্ছা দাও, আমার কাছে দাও, এটা আমি আলাদা জায়গায় রেখে দিই, সেলাই করে দেবো। আর আরগুলো ছিঁড়বে না, ঠিক আছে? তুমি তো বই ছেড়ো না কোনো দিন ছোটোর থেকে, তাই না? ঝপ করে লেখো, আমি কাজকর্মগুলো একটু সেরে নিই। ডালটা গ্যাসে বসিয়ে রাখি, আর এদিকে ভাতটা বসিয়ে দেবো, তার মাঝে সবজিটা কেটে নেবো, তাহলে ডাল ভাত হতে থাকবে। আর একটা সবজি আর একটা ভাজা দেখি তাড়াতাড়ি করে নিতে পারি কিনা। তো ভালো করে একটু ভেজে নিচ্ছি, মসুর ডাল ভেজে নিলে টেস্ট ভালো হয়।
মুরগিগুলোকে খেতে দেবো, কলে জল আনতে যাবো। তো ভাত বসিয়ে এগুলো করে ফেলবো। আগে মুরগিগুলোকে খেতে দেবো, তারপর ভাত বসাবো, তারপর কলে যাবো। কালীহাঁড়িটা মেজে এনে তাড়াতাড়ি করে এই যে ভাত বসিয়েছি। একটা মোটা একটা কাঠ লাগিয়ে দিয়েছি, কাঠটা একটু ভস্কা মতো, তো ওই জন্যই জ্বলতে থাকবে। না হলে এরকম মোটা কাঠ শুধু জ্বলতে চায় না, একটু ফাল ফাল না করলে, সরু সরু না করলে জ্বলতে চায় না। তো কাঠটা যেহেতু একদম ভস্কা, তো বোধহয় জ্বলতে পারে। তো এবারে আমি টুক করে সবজিটা কেটে নেবো। ঠান্ডা লাগে না, কিন্তু এত ঠান্ডা লেগেছে আমার কিন্তু একদম ঠান্ডার দোষ নেই, কখনো জ্বর সর্দি তেমন হয় না। তো হঠাৎ করে কি হলো, আমার এত চোখ দিয়ে জল আসছে, হাঁচি হচ্ছে, আর সেই সঙ্গে একটু সর্দিও হয়েছে। আর কালকে থেকে মাথাটা তো ধরে আছে, তো যাই না হঠাৎ কি করে এত ঠান্ডা লাগলো আমার। আজকে একটু তাড়াতাড়ি জল দিয়েছে, বেগুন ভাজা আর ডাল আমার হয়ে গেছে। আর কুমড়োর তরকারিটা এবার হয়ে গেলেই হয়ে যাবে, এবার কলে যাব। তার আগে মেয়ের খাবারটা ঠান্ডা হতে দিয়েছি, ডাল আর বেগুন ভাজা দিয়ে খাইয়ে দেবো। তো খাইয়ে দিয়ে তারপরে আমি কল থেকে জল এনে জলের কাজ করব, মানে টাইমের জল তুলবো আর কি, যা যা করার। তুই চলে আসছিস কি করতে? আমি তো চলে যাবো, এখন দোকানে যাবো। যা জেঠুর ওখানে যাবি, ওখানে যা। মতো দেখাই এই ঘরের কিন্তু এই স্টিলটা, এখানে যে পর্দা দেওয়ার যে জায়গাটা, এটা করা ছিল, কিন্তু এই ঘরটায় করা ছিল না। তো ওই জন্য কিন্তু দড়ি টাঙানো ছিল, তো এটা এই যে লাগানো হয়েছে। রাহির বাবার কি মাথায় বুদ্ধি এসেছে, ওখানে নাকি পর্দা দেবে। এটা আমার একদমই পছন্দ হচ্ছে না। আমি সমানেই বলছি যে না, ওখানে পর্দা দেওয়া যাবে না। ওর মধ্যে আমার প্রথম থেকেই মানে মাথার মধ্যে ছিল শীতের সমস্ত ব্ল্যাঙ্কেট, শীতের সব জামা কাপড় সমস্ত ওর মধ্যে রাখবো। তো ওই জন্য ওখানে আমি একটুখানি ওই পাল্লা বা এই মানে স্লাইড টাইপের কিছু, মানে স্লাইড জানলা যেমন হয় না, তো ওরকম কোনো কিছু একটা করবো, এরকমই চিন্তা ভাবনা। সেটা এখন না হোক, আমি পরে করব। তো রাহি বাবা বলছিল না ওসব কোনো কিছু করা যাবে না, ওখানে পর্দা দেবো। কিন্তু পর্দা দিয়ে রাখলে ওই জিনিসপত্র সব ওইখানে পরিষ্কার করে রাখা না রাখার সমান হবে। তো ওই নিয়ে আমাদের দুজনের মধ্যে একটু তর্কাতর্কি হলো, তো যে ওইটাই হয়েছে। তো ওই জন্য আপাতত ওটা লাগিয়েছে, আমার একদম পছন্দ হয়নি। এই যে সব সব পরিষ্কার করে বের করতে হবে, এগুলো সব নোংরা হয়ে গেছে। এটা খুব স্বাভাবিক, কাজ করলে তো নোংরা হবেই। আর এইখানে যে টিনটা লাগানো ছিল, এগুলো 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 কিন্তু নতুন টিন নয়। তো টিনটা লাগানো ছিল, এর উপরে কিছুটা আবার লাগাতে হবে। তো সেটা বেশ অনেকদিন আগেই লাগানো হয়েছিল টিনটা, এটা পরে পরে হবে। আর উপরে যে কাজটা হয়েছে সেটা আপনাদের কাছে শেয়ার করি। সেটা হচ্ছে এই যে ছাদের এখানে যে ফাঁকা জায়গাটা, এই যে এই জায়গাটা, সিঁড়ি ঘরের যে জায়গাটা, সেটা তো অ্যাসবেস্টস বা অনেকে হয়তো উপরে ঢালাই করে নেয়। তো যাই হোক, উপরে যার যেমন সুবিধা সে তেমন করে নেয়। তো এই যে কাজটা কিন্তু হয়ে গেছে, কিন্তু সমস্যাটা হচ্ছে যারা এই দেয়ালটা গেঁথেছিল, এখানে আসলে এইটুকুই আমাদের সিঁড়ির মানে ঘর, এইটুকু করা যেত। কিন্তু আমি ঠাকুর ঘর করব বলে এখানে এই হাত দুই আড়ের মতো জায়গা, এখানে আর কি বাড়িয়ে দেয়ালটা তোলা হয়েছিল। যেহেতু ওইখানে আমাদের আরেকটা কলম ছিল, তো ওইখান থেকে এই পর্যন্ত এই যে বাড়ি নেওয়া হয়েছিল, যাতে এখানে একটা ঠাকুর ঘর করতে পারি। পাশের রুমটা তো একটু ছোট, আর ওই যে ঘরটাতে থাকি ওখানে ঠাকুর ঘর না করাই ভালো। তখন এখানে আমাদের চিন্তা ভাবনা এখানেই ছিল ঠাকুর ঘর করার। তো ওই জন্য কিন্তু এখানে চারপাশে নোংরা, একটু ইগনোর করবেন সব কিছুকে, মানে আমি দেখানোর জন্য আর কি ভিডিও করছি আসলে এই কাজটা কতটা হয়েছে। তো এবার তো পরিষ্কার করবই। তো যাই হোক, কালকে কিন্তু এগুলো করেছে। সমস্যাটা হচ্ছে ওই যে ফাঁকা জায়গাগুলো, ওগুলো সোনা পড়ে গেলি নাকি না, আয়। এই যে দেয়ালটা যখন গেঁথেছিল মিস্ত্রিরা, তখন এতটাই মানে ছোট করে গেঁথেছে যে এতটা আর কি ফাঁকা হয়ে গেছে। আর এগুলোকে আবার মিস্ত্রি ডেকে বালি সিমেন্ট কিনে আবার সব আটকাতে হবে এই যে জায়গাগুলো, নাহলে বৃষ্টি ঢুকবে।
অনেকখানি করে ফাঁকা। তো এইগুলো সব আটকাতে হবে এইগুলো। আর যেটা হয়েছে সেটা হচ্ছে এই যে টিন আটকানো হয়েছে এখানে, কিন্তু এখানেও অনেকটা টিন কম পড়েছে। এই যে উপরটায় বাথরুম আর এই জায়গাটার টিন আর ওইখানকার টিন অনেকটা করে কম পড়েছে উপরের দিকে। সেটা হচ্ছে পরে পরে আবার মানে লাগানো হবে আর কি। পলিথিনটা কিন্তু দেওয়া ছিল উপরটায়, তো সেইখানে অ্যাসবেস্টস লাগানো হয়েছে। ইয়ে করলে সব থেকে ভালো, মানে মজবুত হবে এবং অনেকটা দিন হয়ে যাবে, তাই না শোনা? হ্যাঁ, তো ওই জন্য কিন্তু কাঠের জন্য যাচ্ছি, এগুলো সব ঝাড় টাড় দিয়ে পরিষ্কার করে বের করতে হবে। এই যে আসনটা ইঁদুরে কাটার জন্য আমি আর করতে পারলাম না। এই বাসটা থেকে এরকম দেখাচ্ছে, অনেকটা করে ফাঁকা, পুরো এক হাত করে ফাঁকা। এগুলো সব আবার বালি সিমেন্ট কিনে ইট দিয়ে এরকম আবার দেয়াল এর সঙ্গে জুড়ে দিতে হবে আর কি। তো সেগুলো আবার করতে হবে, দেখা যাক আবার সেটা কবে হয়। এই যে অ্যাসবেস্টসটা লাগানো হলো এত তাড়াতাড়ি, সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান কাকুর জন্য। আমরা হলে হয়তো আরও কয়েকটা মাস দেরি হতে পারতো বা তারও বেশি দেরি হতে পারতো। তার কারণ হচ্ছে আমরা এক্ষুনি লাগানোর মতো মানে পরিস্থিতিতে নেই, তো ওই জন্যেই কিন্তু পলিথিন দেওয়া ছিল আর কি। আপনারা তো জানেন যে প্রায় 1,02,000 মতো আমরা ঋণে আছি, তো সেজন্য মাসে মাসে প্রায় 8-9 হাজার টাকা করে আমাদের মানে সুদ টানতে হয়। তো সেক্ষেত্রে আমরা সংসার চালিয়ে একত্রে ওই টাকাটা মানে করা মানে শোধ দেওয়া আর কি অসম্ভব হয়ে যাচ্ছে। তো ওই জন্য আমাদের দ্বারা এক্ষুনি আর হতো না। তো কাকু বললেন যে কখন কি ঝড় বৃষ্টি আসে না আসে, তো তোমরা এই কাজটা করে নাও। তো কাকুর জন্যই কিন্তু এটা সম্ভব হয়েছে আর কি। আর এমনিতেও আমাদের সংসারের প্রতিও আমরা এখন খুব একটা নজর দিতে পারছি না, শুধু লোন টানারই জন্য। এটা খুব স্বাভাবিক যে বাড়ি যেই করে তার মানে এরকম একটা অবস্থা হয়, সেটা খুব স্বাভাবিক। তো তার মধ্যেও একটা বাড়ি আমরা করতে পেরেছি, এটাও একটা বিশাল বড় ব্যাপার। আর সাথে আপনাদের সাপোর্ট বা মানে সবাই আমার পাশে আছেন বলেই হয়েছে হয়তো। অনেক ধন্যবাদ সবাইকে। আর কাকু আমাদেরকে ভীষণ ভালোবাসেন, সবাই ভীষণ ভালোবাসেন আমাদেরকে। আর অনেক অনেক ভালো থাকুন সবাই, এটাই চাইবো। তো মোটামুটি আমাদের আজকে লাগানো কমপ্লিট হলো। সময় এখন হচ্ছে 6:49, আর আমি আর মেয়ে একটু আগে গিয়েছিলাম বাজারে। তার কারণ হচ্ছে সামনে সরস্বতী পুজো, তো মেয়ের জন্য একটু স্লেট কিনতে গেছিলাম। তারপরে মেয়ের জন্য একটু শাড়ি কিনতে গিয়েছিলাম, ভাবলাম যে সরস্বতী পুজোয় ওকে একটু শাড়ি পরাবো। তো শরীরটা আবার বিশেষ ভালো নয়, তবুও গেলাম। তার কারণ হচ্ছে কালকে থেকে আবার 2 বেলা পরানো। হ্যাঁ, শাড়ি নেই। বাচ্চাদের ছুটি দিয়ে আর সন্ধ্যাবেলা সব কাজ গুছিয়ে বেরোতে বেরোতেই 7টা বেজে যায়। এবারে আমাদের গ্রামাঞ্চলে এখন শীতের সময় 7টা মানে মানে না যাওয়াই ভালো আর কি, এখান থেকে অত দূরের বাজার। তো যাই হোক, বেরোলেই তো গাড়ি পাবো এরকম না। তো ওই জন্য ভাবলাম আজকে রবিবার আছে তো যাই। তো রাই বাবার বিকালে টিউশনে চলে যায় 4টার দিকে, তো ওই সময় খেয়ে চলে গেছে, আমি ওই সময় খেয়ে নিয়েছিলাম। মেয়ে আর আমি আজকে একটু দুপুরে ঘুমিয়েছি, তো আমার চোখ দুটো মনে হচ্ছে না ওর বন্ধ হয়ে আসছে, মানে সেটা এত খারাপ। তো যাই হোক, তবু কষ্ট করে গেলাম, সারা বাজার মানে যত দোকান সব ঘুরলাম। ভাবলাম এসেছি যখন তাহলে আরেকটা দোকানে যাই, সব দোকানে একই কথা, নেই, শাড়ি নেই। একটা দোকানে গেলাম, তো মশা ঢুকেছে রে, তো একটা দোকানে গেলাম, টুকু কিনলাম তো তোর জন্য, মেয়ের জন্য 2-3টে জিনিস কিনেছি, কিনে চলে এসেছি। আর সব দোকানে একই কথা, নেই নেই নেই। একটা দোকানে বললো যে আনবো কি, 350 টাকা করে দাম বলছে, আমি যদি কাস্টমারকে 400 টাকা বলি তাহলে নেবে না। তো বাচ্চাদের শাড়ি। তো মেয়ের জন্য কি কি কিনলাম, এই যে একটা কাজল কিনলাম, ওকে টুকু দিতে হয়, টুকু দেওয়ার জন্য কাজল নেই, তো ওই জন্য একটা কাজল কিনলাম। এই মশাটা কামড়াচ্ছে বেশ, কিন্তু মারতে গেলে আর মারা যাচ্ছে না। আর সোনার জন্য কিনলাম এরকম একটা টিকলি, 65 টাকা বলছিল, তো একটু কম করেছে।
টুকুটা চেপে চেপে তুলে দিয়েছেন, দিয়ে আর একটা ভেসলিন কিনলাম, এই যে একটা ভেসলিন কিনলাম। এই হচ্ছে কেনাকাটা। মেয়েকে একটু খাবার খেতে দিলাম, আমি আর কিছু খাইনি। ভাবলাম যে গাড়িতে করে যাব, তা খেয়ে লাভ নেই, তো ওই জন্যেই আমাকে টিকলি বইলাম। ভাবছিলাম মেয়ের জন্য। ওই ডাকি ছই ডাকি ফুল বুকে ছোট তুলিয়ান তুলিবান ওই ওই চললো এইবার এইবার কোকো চোখ খুললো কইলো তয় গেল খোকমনি হতো এ প্রথম থেকে বেশ বলছিল ভালো। ওইটা কি চই জাগে ফুল বুকে ছোট ওললে ওই বান তুলি বান ওই ওই চললো এইবার কোকো চোখ খুললো। বাহ, এই যে টিকলিটা ভেবেছি শাড়ি তো পাবোই, তো শাড়ির সঙ্গে পরবে, তো শাড়ি পেলাম না, তার আগে তো কেনা হয়ে গেল, কি আর হবে। আর বাড়ি এসে ঝুলে পড়ছে আমার হাত ধরে, মা শাড়ি দাও, শাড়ি কই। তো দেখি আবার পরে একদিন যাব। আর স্লেটের দোকান বন্ধ, যে দোকানে স্লেট পাওয়া যায় সেই দোকান বন্ধ। তো আজকে কোনো কাজ মিটলো না, শুধু কষ্ট করে গেলাম। আমার জীবনে আমি কখনো এই টিকলি পরিনি, আমার বিয়েতেও পরিনি, তো এই প্রথমবার আমি টিকলি পরলাম, তা আমার নাইটির সঙ্গে। তো তা আবার নাইটির সঙ্গে এই যে টিকলি পরলাম। এটা আমার টিকলি বলো না। না না, কে বলেছে এটা আমার? রেখে দাও। কেন, এটা আমার জন্য কিনেছি। বিয়ের সময় মানে কত কিছুই মানুষ না পরে, আর লোকে একটু হাতে মেহেন্দি করে, সেটাও পর্যন্ত আমি করিনি। তো যাই হোক, এখন টিকলি পরে বসে আছি নাইটির সঙ্গে, আর মেয়েকে একটু পড়ালাম, তো ভাবলাম যে আমি একটু নিয়ে দেখি। আমার টাকে যা চলেছে উঠে যাবে, আমি আমি না, খুলে দিচ্ছি না। এটা তোর কে বললো? এটা তো আমার। এখানে তোর আমার বলে কোনো কথা নেই, এখানে ওরকম কোনো গল্প নেই। তোর আমার বলে কিসের গল্প? এটা সবাই পড়বে, বাচ্চির বোন বাচ্চি টাচ্চি সবাই পড়বে।